একদম ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে এই রকম আলুর পরোটা চটজলদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে অথবা রাতের ডিনারে এই রকম গরম গরম আলুর পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো আলুর পরোটা। আলুর পরোটা বানানোর জন্য আমি একটা এরকম বড় বাটি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি এরকম মেজারমেন্ট কাপের 1 কাপ আটা, সেম মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা। আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে করেছি। আপনারা চাইলে পুরোটাই আটা দিয়েও বানাতে পারেন। আলুর পরোটাটা আরেকটু ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জোয়ান। এরকম ভাবে হাতে করে নিয়ে দুটো হাতে এইভাবে প্রেস করে জোয়ানটাকে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটা দেওয়ার পর আটা আর ময়দাটাকে একবার ভালোভাবে মাখিয়ে নেব। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর আটা আর ময়দাটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আটা ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আটা আর ময়দা মাখার সময় যদি উষ্ণ গরম জল ব্যবহার করা হয় তাহলে রুটি অথবা পরোটাগুলো খুব ভালোভাবে নরম হবে। ডোটা মেখে নেওয়ার পর একটা প্লেট চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেব। এবার আলু পরোটার মশলাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি 2টো মাঝারি মাপের পেঁয়াজ আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকেও সেমভাবে কেটে নেব। আমি এখানে আলু পরোটা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব মশলাগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা ভালো মতন ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি। এবার সেম ফ্রাইং প্যানের মধ্যেতেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু ভালো মতন গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি এখানে তেলের পরিমাণটা একদমই অল্প দিয়েছি, তাতে আলুর পুরটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুনটা দেওয়ার পর আবারও খুব ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়ে এই রকম গোল্ডেন কালার করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা কুচি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতেই দিয়ে দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলা। আমি এখানে 2 চা চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা 2টো বড় সাইজের আলু। আমি এই রকম ভাবে হাতে করে ভেঙে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে দিতে পারেন। আলুটা দেওয়ার পর মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা ম্যাশারের মাধ্যমে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছে। খুব সুন্দরভাবে আলুটা মশলাটার সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
সবার শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুর মশলাটাকে ঠিক এইরকম ভাবে তৈরি করে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে আলুর পুরটাকে তুলে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেব। আলুর পুরটা ঠান্ডা হয়ে যাবার পর এরকম করে বড় বড় গোল গোল করে কেটে নিচ্ছি। এবার আটাটাকে আবারও খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে মেখে নেব। এবার এরকম করে বড় বড় সাইজের পরোটার লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। লেচিগুলোকে এইরকমভাবে হাতে করে একটু প্রেস করে নিয়ে আলুর পুরটাকে এইভাবে আমি ভরে দেব। এবার চারিদিক থেকে আটাটাকে টেনে নিয়ে এইভাবে লেচির মুখটাকে আমি বন্ধ করে দেব। এবার লেচিটাকে হালকা প্রেসার দিয়ে চারিদিকটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচির মধ্যেই আলুর পুরগুলোকে আমি ভরে নেব। আমি এই টেবিলটার ওপরেই পরোটাগুলোকে বেলে নিচ্ছি। প্রথমে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে তারপরে লেচিগুলোর সাথে মাখিয়ে নিয়ে আলুর পরোটাগুলোকে বেললে তাহলে টেবিলেতে আর লেগে যাবে না। আমি হাতে করে এইভাবে আলুর পুরটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এবার একটা বেলনা নিয়ে খুব আস্তে আস্তে পরোটাটাকে বেলে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে আলুর পরোটাটা আমি বেলে নিয়েছি। এইভাবে আমি সমস্ত আলুর পরোটাগুলোকে বেলে নেব। এবার একটা ফ্রাইং প্যানকে আমি ভালো করে গরম করে নিয়েছি। আলুর পরোটাটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি সেঁকে নেব। প্রথমেই তেল না দিয়ে আলুর পরোটাটা খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। যেহেতু সাইডগুলো একটু মোটা থাকে সেই জন্য একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি চেপে চেপে সেঁকে নিচ্ছি। এবার অল্প অল্প করে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুর পরোটাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত আলুর পরোটাগুলোকে আমি ভেজে নেব। দেখুন কি সুন্দরভাবে আলুর পরোটাগুলো তৈরি হয়ে গেল। আলু পরোটার সাথে খাওয়ার জন্য আমি একটা সুন্দর রায়তা বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে 100 গ্রাম দই নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বিট নুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এবার খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের একদম গরম গরম ধাবা স্টাইলের আলু পরোটা। বাচ্চাদের টিফিনে অথবা রাতের ডিনারে বানিয়ে নিন এরকম পারফেক্টভাবে গরম গরম আলুর পরোটা। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।